নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রথযাত্রা উপলক্ষে তোমরা হয়তো অনেকেই দেখেছিলে যে গত বছর আমি এই জগন্নাথ ঠাকুরটিকে বানিয়েছিলাম, তবে আজ কিন্তু তিন ভাই বোনকে একসাথে বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে ছোট্ট একটা কাদার ডোকে রসগোল্লার মতন গোল করে হাতের তালুর সাহায্যে সন্দেশের মতন বানিয়ে নিলাম। এবার আরো একটা কাদার ডোকে জগন্নাথ ঠাকুরের বডির শেপটাকে তৈরি করে নেব। এখন জগন্নাথ ঠাকুরের বডিটাকে বসানোর জন্য এভাবে কিছু দাগ কেটে নিতে হবে, আর তার উপর লিকুইড কাদার সাহায্যে ঠাকুরের বডিটাকে বসিয়ে নেব। তো চলো এরপর জগন্নাথ ঠাকুরের ফেসটাকে বানিয়ে নেওয়া যাক। ঠাকুরের ফেসটাকেও ঠিক একইভাবে বেশ কিছু দাগ কেটে লিকুইড কাদার সাহায্যে বডির উপর বসিয়ে নিলাম। এবার সরু কাদার রিং তৈরি করে ঠাকুরের হাত দুটোকেও বানিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ ঠাকুরটিকে আমার বানানো হয়ে গেছে, আর ঠিক একইভাবেই সুভদ্রা ও বলরামকেও বানিয়ে নেব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিন ভাই বোনকেই বানানোর কাজ আমার কিন্তু কমপ্লিট। তাই এই তিন ভাই বোনকে রাখার জন্য এবার একটা সিংহাসন বানাবো। তার জন্য কাদার ডোটাকে প্রথমে রুটির মতন বেলে নিতে হবে। এখানে আগে থেকে কেটে রাখা এই পেপারের মাপ অনুযায়ী সিংহাসনের জন্য দুটো প্লেট কেটে নেব। এবার সরু কাদার রিং দিয়ে সিংহাসনের ব্যাক সাইডের চালাতে একটু ডিজাইন করে নেব। সিংহাসনের ব্যাক সাইডের চালার ডিজাইনটা কমপ্লিট করার পর একইভাবে দাগ কেটে লিকুইড কাদার সাহায্যে সিংহাসনের তলার পার্টটিকে বসিয়ে নিলাম। এবার সরু কাদার রিং দিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিতে হবে। এরপর ছোট বড় দুটো বল অ্যাটাচ করে সিংহাসনের জন্য চারটে পা বানিয়ে নেব। তো তিন ভাই বোনকে রাখার জন্য সিংহাসনও রেডি। এবার সবকিছু ভালোভাবে শুকনো হওয়ার পর রং করে নেব। প্রথমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সহ মাটির সিংহাসনটিকে ভালোভাবে প্রাইমারি কোট দিয়ে পুরোটা কভার করে তারপর রং করা শুরু করব। আর এখানে আমি এশিয়ান পেইন্টের ওয়াল প্রাইমার এবং অ্যাক্রিলিকের ফেব্রিক কালার ইউজ করছি।
অবশেষে 3 ভাই বোনকে রং করা হয়ে গেছে। এবার বাকি রইল সিংহাসনটিকে রং করতে। তবে সিংহাসনটিতে আমি বেশি কিছু ডিজাইন না করে শুধুমাত্র ব্রাউন কালারের একটা কোট দিয়ে তার উপর অফ হোয়াইট কালারের সাহায্যে সিংহাসনের ডিজাইনটাকে একটু হাইলাইট করে নিয়েছি। তো দেখতে দেখতে সিংহাসনটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরগুলোকে একে একে ফেভিকল আঠার সাহায্যে সিংহাসনের উপরে বসিয়ে নেব। আঠা দিলাম তার কারণ ঠাকুরগুলো যেন পড়ে না যায়। আর এটা হলো ফাইনাল লুক। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও।